সিজদায় নত অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গারো সব ব্যথা খুলে বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে? এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রাত্রিগুলো সজিদাওয়ালা রাত বানায়, তাওবাওয়ালা রাত বানায়, রাতগুলো কান্নাকাটির রাত বানায়, রাত্রিগুলো সজিদাওয়ালা রাত বানায়, কপালগুলো সজিদাওয়ালা কপাল বানায়, কলবগুলো আল্লাহর ভয় জায়গা দিয়ে বেশি করে, মহান আল্লাহর ভালোবাসাই দিলের ভিতরে জায়গা দেই। এই আমার দরদিরা ও কলিজার বলিয়াবাসী আমার, এই সময়টাকে অযথা নষ্ট না করে টেলিভিশনের সামনে আড্ডা না দিয়া একটু আল্লাহকে সময় দিয়ে মহান আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, জোরে হোক্কা আমিন। সারাদিন নামাজ পড়ে না, কষ্ট হইতেছে না আপনাদের? এক চাটিয়া সুরের ওয়াজ করলে আপনাদের ভালো লাগবে না, একটু অলসতা আসবে, কথাও আপনারা বুঝবেন না, মাঝে মধ্যে একটু ভাঙ্গাও দেওয়ান লাগবে। আমার দরদিরা দেখেন, এক মুরব্বী রাত বাজে 11টা, তখন উনি একটু পরে পরে কয় কাদ কামাতিস সালা, কি কয় কথা বলেন না, কাদ কামাতিস সালা, একটু পরে পরে খালি কয় কাদ কামাতিস সালা। তো আরেকজন গেল, কিরি রাত্র বাজে 11টা, একটু পরে পরে খালি বলে কাদ কামাতিস সালা, ইয়া তো কাদ কামাতিস সালা কোত্থেকে আসলো রাতের 11টায়? আচ্ছা, উনি যখন নামাজ শেষ করছে, চাচা এত কাদ কামাতিস সালা কোত্থেকে আসলো রাত্রে 11টায়? বলে বাতিজা বুঝো নাই, ও সকালবেলা কয়টা পান্থা ভাত খাইয়া আর চিরা আর গুড় নিয়া গেছিলাম তোমার খেতে, কাম লাগছে, ধান কাটা লাগছে, আর আপনাদের দিকে তো পেঁয়াজ না, পেঁয়াজ, বাতিজা ধান কাটা লাগছে, গেছি যে সকালবেলা ধান কাটতে কাটতে একবারে মাগরিবের টাইম হয়ে গেছে, আইসা বাড়িতে আইসা গোসল দিয়া খানা টানা খাইয়া একটু রেস্ট নিয়া বাইজে গেছে 11টা, ওই নামাজ পড়তে পারি নাই, জোহর আসর মাগরিব এশা একসাথে পড়তেছি, তো সব কাদ কামাতিস সালা এক জায়গায় জমা হয়ে গেছে। কথা বলছে? আহারে মুসলমান, আহারে মুসলমান, ফজর কাজা ঘুমের ঘরে, জোহর কাজা কাজে, আসর কাজা খেলায় দুলায়, মাগরিব মাঝে মাঝে, কথা কয় না? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশার ঘরের ভিতরে অবস্থান করতেছেন। আম্মা জান আয়েশা যে কামরাতে আছে ওই জায়গায় নবীজি আছেন। হঠাৎ করে দেখা গেল মসজিদের থেকে আজানের আওয়াজ ভেসে আসলো, মসজিদের মুয়াজ্জিনের আজান ভেসে আসলো। যখন এই আজান হয়ে গেল, নবীজি মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন, ছটফট আরম্ভ করে দিলেন। ইতিমধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। ওগো নবীজি বলেন না গো আমি কে? নবীজি কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না, যেমন আম্মা জান আয়েশাকে নবীজি চিনেন না। ওগো আল্লাহর নবী বলেন গো
আমার আব্বাকে, আমার আব্বার পরিচয়টা দিন। নবীজি কোনো কথা বলেন না, যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি চিনেন না, এমন একটা হালত নবীজির ভিতরে। নবীজি চুপচাপ চলে গেলেন মসজিদে, জামাতের সাথে নামাজ আদায় করে আবার ঘরে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা গিয়ে দাঁড়ালেন, ওগো নবীজি বলেন না গো আমি কে, আমার পরিচয়টা দিন। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আয়েশা, এটা কোন ধরনের প্রশ্ন আমাকে করলা? আয়েশা রে, এটা কোনো প্রশ্ন হইল নে, তুমি যে স্ত্রী এটা কি চিনব না নাকি? এটা কোন ধরনের প্রশ্ন করলা? ওগো নবীজি বলেন না গো আমার আব্বার পরিচয়টা কি, আমার আব্বাকে? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ও আয়েশা, এটা কোন ধরনের প্রশ্ন করলা? আমার শ্বশুরজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমি চিনব না নাকি? তো হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, মসজিদে যখন আজান হয়েছিল, যখন আজান হয়েছিল এমন একটা হালত আপনার, যেন আপনি আমাকে চিনছেন না, যেন আপনি আমাকে চিনেন না। এখন তো দেখি আপনি সব কিছু চিনতেছেন, আপনি তো এখন সব কিছু চিনতেছেন, কেন গো আল্লাহর নবী এমন হয়েছে আপনার? আপনার থেকে আমি জানতে চাই। নবীজি তখন জবাব দেয়, আয়েশা রে, তুমি জানো না যখনই আজান হয় আল্লাহু আকবারের ধ্বনিটা আমার নিজ কানে যখন আমি শুনি, তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। নবীজির এমন একটা হালত হয় যেন মহান আল্লাহ নবীজির শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় যেন বিরাজ করে, এমন একটা হালত নবীজির হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের হালত হলো মসজিদে আজান হয় কিন্তু আমাদের নামাজের খবর নাই। পেঁয়াজ লাগানোতে, পেঁয়াজ ওঠানোতে, পেঁয়াজ খেতে আসে বিভিন্ন ক্ষেত খামারে কিংবা দোকানপাটে আজান হয়, নামাজের কোনো খবর থাকে না, ঠিক কিনা? আসেন আমার বাপজানরা, নামাজগুলো যথাযথ আদায় করি। আল্লাহ আমাদের তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ফজরের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছেন, কিন্তু নবীজি আসতেছেন না। জামাতের সময় চলে যাচ্ছে, নবীজি তখনও মসজিদে তাশরিফ নেয় নাই। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আবু বকর, আপনার তো মেয়ের জামাতা, আপনি তো নবীজির শ্বশুর বলে, হ্যাঁ, আপনি একটু ডাক দেন, ফজরের জামাতের সময় চলে যাচ্ছে, হয়তো নবীজি সজাগ পান না, একটু ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পারবো না, আমারই সাহস নাই, বলে আমার পক্ষে সম্ভব না। হে ওমর, আপনি একটু ডাক দেন নবীজিকে, আমার পক্ষে সম্ভব না, কেউ রাজি হয় না। ও বেলাল, ও বেলাল, আপনি তো মসজিদের মুয়াজ্জিন, বলে হ্যাঁ, আপনি একটু ডাক দেন নবীজিকে, হয়তো রসুল ঘুমের ঘরে আছেন, নবীজি হয়তো সজাগ পান নাই, নবীজিকে একটু আপনি ডাক দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরের পাশে দিয়া যায়, দরজার কাছে দিয়া, কামরার কাছে দিয়ে আসা যাওয়া করে, ডাইরেক্ট রসুলকে ডাক দেয় না, হুজুর আপনি ওঠেন, ডাইরেক্ট কোনো ডাক দেয় না, কিন্তু কামরার পাশে দিয়ে আসা যাওয়া করে আর বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। হঠাৎ করে বেলালের আওয়াজ নবীজির কানে যখন পৌঁছালো, নবীজি তখন নামাজে ছিলেন, লম্বা সিজদার আমল করতেছিলেন, মাথা উঠালেন, যথারীতি নামাজ শেষ করলেন, মসজিদে এসে নবীজি ইমামতি করলেন, নামাজ আদায় করলেন। নামাজের পরে হযরতে বেলালকে ডাকলেন, বেলাল রে, তুমি কি মনে করেছিলে আমি নবীজি ঘুমের হালতে ছিলাম? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনটাই ভেবেছিলাম। না রে বেলাল,
বেলাল, আমি তো ঘুমের ঘরে ছিলাম না রে বেলাল, আমি তো নামাজে ছিলাম, আমি লম্বা সিজদার আমল করতেছিলাম। কখন যে ফজরের সময় হয়েছে আমার কোনো খবর নাই। আমি মহান আল্লাহর তাসবিহ তাহলিলে মগ্ন ছিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আপনার জীবনের আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই। ওগো নবীজি, তো আপনি এত কষ্ট কেন করেন, এত লম্বা সিজদা কেন করেন যে আপনার পা মুবারক ফুলে যায়, হাত মুবারক ফুলে যায়, এত কষ্ট কেন করেন? নবীজি বলেন, বেলাল রে, আফালা আন আকুনা আবদান শাকুরা, ও বেলাল, আমি কি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আল্লাহর কৃতজ্ঞতাকে আদায় করব না, আমরা নিমক হারামি করি, অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাহর সাথে। কেমন করে এমনটা হয় আমাদের সাথে? আল্লাহ বুঝবার তৌফিক দেন, বলেন আমি। 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। 1 নম্বরে আমল হলো আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এই দিলের ভিতরে জায়গা করে দেন। এই হলো 1 নম্বরের আমল। এই জমিন দিয়েছেন আল্লাহ, সূর্য দিয়েছেন আল্লাহ, চন্দ্র দিয়েছেন আল্লাহ। লম্বা কথা, আমি ওইদিকে যাচ্ছি না। দ্বিতীয় আমল হলো আপনার আকীদা বিশ্বাস সাফ করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আকীদা বিশ্বাস সাফ করতে হবে। ওই যে আবুল সরকার বলছে নাউজুবিল্লাহ আল্লাহর ব্যাপারে, এর মানে হলো তাদের আকীদা বিশ্বাস সাফ আছে না ভ্রান্ত? কথা কন না আপনারা। আরে আবুল সরকার আল্লাহর ব্যাপারে কটূক্তিকর মন্তব্য করছে না? তো এই যে করলো বাউলরা, আপনারা দেখবেন হাদিসের কোনো ধারে না, এরা লালনের কথাই বেশি বইলা থাকে। লালনের যে দর্শন, লালনের যে কথা, চিন্তা, চেতনা, এটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহর রসুলের যে হাদিস বা সুন্নত, এই জিন্দিগির কাছে দিয়েও তারা নাই। আবার বলে কি যে কোলা উজবি রব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, আল্লাহ নাকি এখানে নাসানাজির কথা কইছে। কেউ এই বলে কি নাউজুবিল্লাহ নাই? থাক, নাইলে বাড়িতে গিয়া বললেন আর কি নাউজুবিল্লাহ, মাহফিলে নাইলে থাক আর কি। জোরে কন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি নাসানাজির কথা কইছে এই জায়গায়? আহা, দুঃখ লাগে তাদের জন্য। এক মুরব্বী, কষ্ট হইতেছি না আপনাদের? এক মুরব্বী অসুস্থ, ওনার 2টা ছেলে ডাক দিয়া কয়, বাবা তোমাদেরকে সয় সম্পদ বেশি কিছু দিয়া যাইতাম, পারলাম না, একটা কাম করো, আমি যদি মরে যাই, আমাদের একটা গরু আছে, বিশাল বড় গরু, 12-13 কেজি দুধ দেয়। বাবা এই গরুটা তোমরা লালন পালন করো, দুধ বিক্রি করে তোমাকে 2 জনের সংসার চলবে। আচ্ছা আব্বা, আল্লাহর কি মর্জি, বুড়া মানুষ কিছুদিনের ভিতরে মারা গেছে, এখন এই 2 ভাই গরুটা পালে, দুধ বিক্রি করে তাদের সংসার, কথা কর না, সংসার চলে, চালাইতেছে। হঠাৎ একদিন বড় ভাইটা ছোট ভাইকে বলে, আজকের থেকে গরুর রশ্মিতে আর ধরবি না। বলে কেন? বলে গরুর মালিক আমি একা। কে বলে? ছোট ভাই বড় ভাইকে বলে। বড় ভাই আর ছোট ভাই তর্ক লাগছে, তর্ক বিতর্ক। ঘরের 2 বউ মানে তাদের স্ত্রী তর্ক বিতর্ক দেখা বলে, তোমরা ঝগড়া করো না, এই গরুটা নিয়ে পীর সাহেব হুজুরের কাছে যাও, গেলে কোরআন থেকে ফায়সালা দিবে, কোরআন থেকে এই গরুর মালিককে। এই জায়গায় ঝগড়া না কইরা পীর সাহেব হুজুরের কাছে যাও। আর কিছু মানুষ আছে মনে করে কি জানেন নি, যত বড় জটা এত বড় হুজুর। কিছু মানুষ এটা মনে করে, কথা কন না আপনারা। আরে গাঞ্জা খায়া কি পীর সাহেব যায়নি? গাঞ্জা খায়া ওলি হওয়া যায়? গাঞ্জা খায়া ওলি হওয়া যায় না, উলি 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 হয়, কথা কন ঠিক কিনা বেটে? গাঞ্জা খায়া জড়া রাইখা গোসল না দিয়া ওলি হওয়া যায় না। হক্কানি পীর বুজুর্গের কাছে যান, কোনো বাধা নাই, কিন্তু কোনো বন্ড জড়াওয়ালা গাঞ্জাওয়ালা এদের কাছে যাওয়া ঠিক হবে? আরো জোরে কোন? আচ্ছা, ওই 2 মহিলা কয়, এমন এক হুজুরের কথা বইলা দিছে, জড়াওয়ালা হুজুর, গাঞ্জা মাঞ্জা খায়, মনে করছে বড় হুজুর আর কি। আচ্ছা, গেছে তার কাছে, যাওয়ার পরে
হুজুরে ভাবছে গরু বুঝি দরবার শরীফে আনছে, গরুটা বাইন্দা রাখো, তা করে নাস্তা দেও। তারা দুই ভাইয়া বলে, হুজুর গরু তো দরবার শরীফে আনছি না। বলে কি জন্য আনছো? হুজুর কোরআন থেকে ফাইসালা দেন এই গরুর মালিককে। এই কথা যখন বলছে পীর সাহেবের চেহারাটা মলিন হয়ে গেছে। এই জায়গায় পার্থক্য। হক্কানি পীর বুজুর্গ আপনার কাছে বলবে না এত টাকা মান্নত করো, 5টা গরু 10টা গরু অমুক তুমুক, এটা বলবে না। কথা কন ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, আপনি মন থেকে যদি আপনার পীরকে কিছু দেন সেটা ভিন্ন কথা। আপনারে বলবে না এই মান্নত করো সেই করো। কথা কন না কেন আপনারা? আচ্ছা, পীর সাহেবের মনটা ভেজা, তো ঠিক আছে গরু নিয়ে আসো, কোরআন থেকে ফাইসালা দে। এই বন্ডরা এরা নিজেরাই পাক না পাক জানে না, এরা কোরআন থেকে কি বলবে, কোরআনের অর্থ কি করবে, উল্টা পাল্টা অর্থ করবে। ঠিক না বেটি? আচ্ছা, বড় ভাইকে, জি হুজুর আমি বড় ভাই, সামনে আসো। হুজুর বলেন তো। হে পড়তেছে, ও তিনি, আমরা 3 জন, বড় ভাই 1 জন, ছোট ভাই 1 জন, আর আমি পীর সাহেব হুজুর মিল্লা হইলাম 3 জন। ও তিনি সূরা হে অর্থ করে আল্লাহ কই ও তিনি 3 ফলের কসম, আর হে কি কয় ও তিনি, আমরা 3 জন। পীর সাহেব হুজুর বড় ভাই ছোট ভাই মিল্লা কয়জন? নাউজুবিল্লাহ, মনে হয় বোয়ালিয়ায় নাই, আরো আসতে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ও তিনি, আমরা 3 জন। বড় ভাইকে যে হুজুর বলে তোমার ব্যাপারে কোরআনে কি কয় শোনো। হুজুর বলে ও যাইতো না, গরু তোর কাছে যাইতো না। বড় ভাইরে কি কয়? গরু তোর কাছে যাইব না। ছোট ভাই তুমি সামনে আসো, যে হুজুর বলেন ও তুরে চেনে না, গরু তোকে চিনেই না। বড় ভাইয়ের কাছে যাইব না, ছোট ভাইরে চিনে না, গরুর মালিককে কি কয়? ও হাজাল বলদ, আমি এ গাভীর মালিক আমি। নাউজুবিল্লাহ কন্যা। আপনারা বলবেন তো যে হুজুর এই উদাহরণ এটা কোন জায়গায় ঘটছে? আরে এটা একটা উদাহরণ, কথার কথা। এমন বহু ঘটনা আছে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, উল্টা অর্থ করে। ওই যে বলছে কুলাউজু রাব্বিন নাসে মালিকিন নাসে, এখানে নাকি আল্লাহ নাসানাসির কথা বলছে। এরকম বহু জায়গায় তারা উল্টা পাল্টা অর্থ করে। একটা উদাহরণ দিলাম, ওই কোরআনের অপব্যাখ্যা দিয়া গরুটা রাইখা দিয়া কয় 2 ভাই চলে যাও বাড়িতে। ঠিক তদ্রুপ অনেক বন্ড জটাওয়ালা গাঞ্জাওয়ালা আছে, মানুষ তাদেরকে বড় পীর মনে করে এদের কাছে যায়, আর এরা কোরআনের অপব্যাখ্যা দিয়া ইমানটাকে রাইখা দিয়া বলে সোজা বাড়িতে চলে যাও, জাহান্নামে যাও। কথা কয় না ঠিক কিনা বেঠে? আকীদা বিশ্বাস সাফ করতে হবে। কোন ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস যদি অন্তরে থাকে, আপনার অন্তর পরিচ্ছন্ন হবে না। আগে আকীদা বিশ্বাস সাফ করতে হবে। এই গেল 2 নম্বর। 3 নম্বরে আমলটা দিয়ে আসেন। 3 নম্বরের আমলটা হলো মন চাহি জীবন ছেড়ে দাও, রব চাহি জীবন ধরো। আল্লাহ যেমন জীবন চায় এমন জীবন ধরো। এগুলা ও আল্লাহর বান্দিরা, আল্লাহ যেমন জীবন চায় এমন জীবন পরিচালিত করো। গুনাহ করো না, নাফরমানি করো না, ওজনে কম দিও না, মিথ্যা বলো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, নারী তুমি বেপরদায় চইলো না, পুরুষ তুমি বেগানা নারী দেখো না। আল্লাহর যে বিধান আছে, রসুলের যে বিধান আছে, এই অনুযায়ী জীবন চালান। মন চাহি জীবন ছেড়ে দেন। মন তো চাইবে রে বাপজান, মন তো চাইবে গুনাহ করার জন্য। কথা কন না কেন? কিন্তু মন চাই জীবন ছেড়ে দিয়া রব চাহি জীবন ধরেন। আল্লাহ যেমন জীবন চায় এমন জীবন গঠন করেন, তবে অন্তর পরিষ্কার হবে। মন চাহি জীবন যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মন চাহি জীবন যারা ছেড়ে দেয়, নফসের কামনা বাসনা শাহওয়াত যারা ছেড়ে দেয়, আল্লাহ তাদের ঠিকানা বানায় দিবেন জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে,
রবের সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয় নিয়ে যারা মন চাহি জীবন ছেড়ে দেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহি মনের কামনা বাসনা ছেড়ে দেয়, মন চাহি জীবন ছেড়ে দেয়। রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, মনের কামনা বাসনা ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মন চাহি জীবন ছেড়ে দিতে হবে, রব চাহি জীবন ধরতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন না আমিন। আমার দরদেরা লম্বা হবে তাই ছোট করে দিচ্ছি। 4 নম্বর, ওয়ায়ুরশিদু বানিহি ইলাল হাক্কি, নিজে দিনের পথে চলো, সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করো। নিজেও আল্লাহর দিন শিখো, সন্তানদের ওযুর ফরজ গোসলে ফরজ শিখান, আপনি আপনার সন্তানকে জানাজার নামাজের দোয়া শিখান।